সাধু যোহন 13 34-35 পদ। সাধু যোহন 13 অধ্যায় 34-35 পদ। যিশুর নামে পাঠ করছি। এক নূতন আজ্ঞা আমি তোমাদিগকে দিতেছি, তোমরা পরস্পর প্রেম করো। আমি যেমন তোমাদিগকে প্রেম করিয়াছি, তোমরাও তেমনই পরস্পর প্রেম করো। তোমরা যদি আপনাদের মধ্যে পরস্পর প্রেম রাখো, তবে তাহাতে সকলে জানিবে যে তোমরা আমার শিষ্য। এই হলো প্রভুর বাক্য। পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাদের প্রত্যেকে অনেক ভালো রেখেছেন, অনেক আশীর্বাদ করেছেন। ধন্যবাদ দিই আপনারা যারা আজকে এই সভাতে যোগদান করেছেন। ধন্যবাদ দিই উদ্যোগী দলের সম্মানিত সভাপতি মহোদয়কে, তিনি আজকে আমাকে প্রভুর বাক্য বিভাজন করার অপূর্ব সুযোগ করে দিয়েছেন। এমনিতেই আমার মন মানসিকতা ঠিক নাই, যেহেতু আমার গত মঙ্গলবার আমার শাশুড়ি নিখোঁজ, যার কারণে মন মানসিকতা তেমন একটা ভালো নেই। তবুও সুযোগ পেয়েছি ঈশ্বরের বাক্য বলার জন্য। এই সুযোগটা আমি নিয়েছি, এই জন্য সভাপতি মহোদয়কে আরেকবার ধন্যবাদ জানাই। আজকে আমরা যে বিষয় নিয়ে ভাবতে চাই, চিন্তা করতে চাই, আজকে শাস্ত্র পাঠের আলোকে প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদেরকে আদেশ দিয়েছেন, তোমরা পরস্পর প্রেম করো, তোমরা পরস্পর প্রেম করো। সুনীল দত্ত সুন্দর একটি গান রচনা করেছেন, প্রেম যে চির মধুর, প্রেম যে চির উজ্জ্বল, প্রেম যেখানে আছে সেখানে বিচ্ছেদ নাই। সর্বশক্তিমান পিতা ঈশ্বর তিনি জগৎকে এমন প্রেম করলেন যে তার একমাত্র পুত্রকে এই জগতে পাঠালেন, তার প্রিয় পুত্রকে এই জগতে পাঠালেন। সম্মানিত খ্রিস্ট ভক্তগণ, এই সময় একটি গল্প বলতে চাই। একজন মা, তার স্বামী নাই, আর 3টি তার সন্তান রয়েছে। আর এই 3টি সন্তানকে লালন পালন করার জন্য মা অনেক পরিশ্রম করেন, মানুষের ঘরে ঘরে গিয়ে কাজ করেন। এই সন্তানকে লালন পালন করতে হবে, বাবাহারা সন্তান। আর এই 3টি সন্তানদেরকে যেভাবে হোক মানুষ করতে হবে। আর এই মা অনেক পরিশ্রম করেন। সেই সকালে ঘুম থেকে ওঠার পর তিনি সমস্ত কাজকর্ম সারেন, মানুষের ঘরে গিয়ে কাজ করেন। আর এই 3টি সন্তানকে লেখাপড়া শেখাচ্ছেন। ছোটটি স্কুলে পড়ে, মেজটি হাই স্কুলে পড়ে, আর বড় মেয়েটি কলেজে পড়ে। একদিন বড় মেয়েটি তার মায়ের কাছে গিয়ে বললেন, মা আমি তোমাকে অনেক ভালোবাসি, মা আমি তোমাকে অনেক ভালোবাসি। আর এই বলে মাকে তিনি চুমু দিলেন আর কলেজে গেলেন। মেজ মেয়েটি তিনি মায়ের কাছে এসে বললেন, মা আমি তোমাকে ভালোবাসি। আর এই মেয়েটি মাকেও চুমু দিলেন এবং স্কুলে গেলেন। ছোট্ট মেয়েটি তিনি মায়ের কাছে এসে বললেন, মা আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আর মাকে চুমু দিলেন। আর এই দিন এই ছোট্ট মেয়েটি স্কুলে গেলেন না, মায়ের সমস্ত কাজ করবে, মাকে সাহায্য সহযোগিতা করলেন। সত্যিকারের ভালোবাসা এই ছোট্ট মেয়েটি দেখালেন। সাধু যখন তিনি বলেছেন, মুখে ভালোবাসা না দেখে কাজের মধ্য দিয়ে সত্যিকারের ভালোবাসা দেখালেন। আর সত্যিকারের ভালোবাসা এই ছোট্ট মেয়েটি দেখালেন। সম্মানিত খ্রিস্ট ভক্তগণ, অনেক সময় আমরা মুখে ভালোবাসা দেখাই, কাজে না।
মুখে ভালোবাসা দেখে কোনো লাভ নেই। কাজের মধ্য দিয়ে যদি সত্যিকারের ভালোবাসা দেখাতে না পারি তাহলে কোনো লাভ নেই। আমি যদি বলি যে আমি আমার প্রতিবেশীকে ভালোবাসি, আমার প্রতিবেশীকে ভালোবাসি, আর তাদের বিপদে সময় যদি এগিয়ে না আসে তাহলে কোনো লাভ নাই। এই মুখের ভালোবাসাতে কোনো লাভ নাই। প্রভু যীশু খ্রিস্ট তিনি বলেছেন, তোমার সমস্ত অন্তর দিয়ে, তোমার সমস্ত শক্তি দিয়ে তোমার ঈশ্বরকে প্রেম করবে এবং প্রতিবেশীকে নিজের মতো ভালো লাগবে। আমরা কি সত্যি প্রভুকে ভালোবাসি? আমরা কি সত্যি আমার আপনার সমস্ত মন প্রাণ দিয়ে প্রতিবেশীকে ভালোবাসি? নিজেকে যদি আমরা প্রশ্ন করি তাহলে উত্তর পেয়ে যাব। সম্মানিত খ্রিস্ট ভক্তগণ, এই ভালোবাসা যদি না থাকে তাহলে কখনই সত্যিকারের শিষ্য আমরা প্রভুর হতে পারবো না। তাই আবারও আপনাদেরকে অনুরোধ করতে চাই, আসুন আমরা প্রভুকে ভালোবাসি, আসুন আমরা প্রতিবেশীকে ভালোবাসি। পরস্পরের প্রতি আমাদের ভালোবাসা যেন প্রতিনিয়ত থাকে। আমি যেমন আমার স্ত্রীকে ভালোবাসি, আমি যেমন আমার সন্তানদেরকে ভালোবাসি নিজের মতো করে, তেমনি যেন আমরা একে অপরকে ভালোবাসি। ঈশ্বর তার নিজ বাক্যের মধ্য দিয়ে আমাদের প্রত্যেকের আশীর্বাদ দান করে। পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ জানাই সম্মানিত ক্যাটেগরিস্টকে সুন্দরভাবে স্বল্প পরিসরে পবিত্র বাক্যের আলোকে আজকে ক্ষুধা নিবারণের জন্য। যদিও আজকের এই সান্ধ্যকালীন উপাসনা, পারিবারিক উপাসনাটি পরিচালনা করবার কথা ছিল মিস্টার মিল্টন ফলিয়ার, তিনি অন্যত্র ঢাকায় আছেন, যার কারণে তিনি আজকে উপস্থিত হতে পারেননি। হঠাৎ করে যখন আমি সন্ধ্যাবেলা ফোন দিই, বললো যে কাকা আমি তো আসতে পারছি না, আপনারা একটু চালান। অযাচিতভাবে আজকে দাদা আর আমি আজকে পবিত্র বাক্যের আলোকে কথা বলছি। তবে একটা বিষয় খুব আমার কাছে মানে কি বলবো, ভাবিয়েছে। যখন তিনি বাক্য নিয়ে কথা বলেন, সেই বাক্যটা আমিও বেছে নিয়েছি, একই বিষয়। কিন্তু তারপরে দেখলাম উনি যখন তার 13 অধ্যায় বলেছেন, আমি বেছে নিয়েছি যখন তার 15 অধ্যায়, কিন্তু বিষয় এক, প্রেম। তার আগে বলতে চাই আমি ধন্যবাদ জানাই এই পরিবারকে। এই পরিবার ইতিমধ্যে বলেছে ভাঙা ঘরে আমরা অবস্থিতি করছি, তাই না? আমরা এসেছি, ভাঙা ঘরে আসবো কিনা। যখন বৃষ্টি পড়ছিল তখনও তার চিন্তা হচ্ছিল আজকে সভাটা কেমন হবে, লোক কি আসবে। আমি মনে করি যতই বৃষ্টি হোক, যতই ঝড় হোক, যদি ডেট থাকে, সপ্তাহে একটা দিন আমরা অপেক্ষা করে থাকি, আমরা উদ্যোগী দল যাবই। মুখ দিয়ে বেরোয়েছে যাবই। যারা যারা বলেছে যাবই, তো যাবো, থেমে যেন না যায়। আর আজকে আমি খুবই আনন্দিত, এমন একটা পরিবারের সাথে আমরা আজকে সহভাগিতা করতে যাচ্ছি। সেটা হচ্ছে একটু চিন্তার বিষয়। এই পরিবারে আমরা যখন আসলে এই জাগতিকতায় আমরা যখন বসবাস করি, আমরা যখন প্রভুকে ডাকি, আমাদের অনেক দায়িত্ব থাকে, আমাদের অনেক চিন্তা ভাবনা থাকে। আমরা পারিবারিকভাবে প্রভুকে ডাকি, আমরা সেবক সমিতিতে প্রভুকে ডাকি, আমরা উদ্যোগী দলে প্রভুকে ডাকি, আমরা মাণ্ডলিকভাবে প্রভুকে ডাকি। যেরকমভাবে ব্যক্তিগতভাবে আমরা প্রভুকে ডাকি, আমরা অনেকভাবে প্রভুকে ডাকি। যখন আমরা বিপদে পড়ি তখন আমরা প্রভুকে ডাকি। আমি মোটরসাইকেল চালাই, তখন আমি গুনগুন করে প্রভুর গান গাই আর চালাই। আবার মাঝে মাঝে একটু মনে করি আজকে একটু প্রার্থনা করি, মুখ দিয়ে প্রার্থনা চলতে থাকে। এক একজন এক এক রকমে প্রার্থনা করতে থাকে। আর এখানে আমরা ধন্যবাদ জানাই যে শত বাধা বিপত্তি পার করে আমরা একজন সেবিকার ঘরে, একজন মাণ্ডলিক যিনি নেতৃত্ব দিচ্ছেন, চার্চের সহ সম্পাদক, তার ঘরে, উদ্যোগী দলের যিনি নেতৃত্ব দিচ্ছেন তার ঘরে, এবং সেবক সমিতির একজন সেবিকা তার ঘরে। ভাঙা ঘর এটা কোনো বিষয় না আমাদের, মানে ভাঙা ঘর, আমি ঘরটাকে সবসময় বলি কি নৌকা বলি, তাই না? তরি বলি, তরি।